নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তার আগে দেখুন আমার ব্যালকনি বাগানে কত সুন্দর জবা ফুল ফুটেছে, আর গাছটা কিন্তু একদম সুস্থ। প্রত্যেক দিন 5-6টা জবা ফুল কিন্তু আমি এই রকমভাবেই পেয়ে থাকি, কোনো রকম কিন্তু প্রবলেম এই গাছটাতে নেই। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির ছোট্ট একটা সাইড, যেখানে হচ্ছে শুধু টমেটো বাগান। এখানে টোটাল বন্ধুরা রয়েছে 5টা টমেটো গাছ, আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছই একদম সুস্থ এবং গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, আর প্রচুর কিন্তু ফুলও এসছে। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু পেকেও গেছে, আর কত সাইজ বড় বড়, আর কি লাল টমেটোগুলো হয়েছে। বন্ধুরা, এই রকমভাবে যদি টুকটাক যদি সবজি আমরা ব্যালকনি বাগান থেকে পেয়ে থাকি, তাহলে কত আনন্দ লাগে বলুন তো। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই যে গরমকাল পড়ে গেছে, আগামী আরও যে এপ্রিল মে জুন মাসে যে কত গরম পড়বে, সেই সময় আমরা কি খাবার দিলে আমাদের এই টমেটো গাছ থেকে সুন্দরভাবে সারা মাস আমরা গরমকালে ভালোভাবে টমেটো পেতে পারি, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। গাছগুলো কিন্তু একদম সুস্থ। এখানে কিন্তু 3টে গাছ কিন্তু গরমের টমেটো গাছ রয়েছে, আর 2টো কিন্তু আমার শীতকাল থেকে টমেটো গাছ, শীতের টমেটো গাছ। এখনও দেখুন টমেটো গাছে টমেটো হয়ে রয়েছে। এই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন নিচের দিকটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, এটা কেন বলুন তো বন্ধুরা? এখানে হচ্ছে খাবারের অভাব পড়েছে, তাই জন্যই কিন্তু হয়েছে। একই গাছে দেখুন ওই টমেটোটা সুস্থ, এই টমেটোটা একটু পোকা। আর দেখতে পাচ্ছেন কত টমেটো হয়েছে, প্রচুর টমেটো এখানে কাঁচা কাঁচা হয়ে রয়েছে, প্রচুর ফুলও এসছে, আর গাছগুলো কিন্তু একদম সুস্থ। দেখুন কি সুন্দর পেকে গেছে টমেটোটা। আজকে আমি এই পাকা যে টমেটো দুটো রয়েছে সেই দুটো আমি তুলে নেব, আর ওই দিকের পাকা টমেটোটাও তুলে নেব। দেখুন, নিজের ব্যালকনি বাগান থেকে এই রকমভাবে টমেটো পাওয়া বা ছোট ছোট যে কোনো সবজি আমরা অল্প স্বল্প পেয়ে থাকি, সেগুলো কত ভালো লাগে বলুন তো। একদম ঘরোয়াভাবেই কিন্তু আমি এই খাবার দিয়ে থাকি। দেখুন কত ভালো লাগছে, একদম রাসায়নিকভাবে কিন্তু এই গাছগুলো আমি পরিচর্যা করে থাকি। তো আজকে যে খাবারটা দেব, তার আগে আমি কি করছি বলুন তো, গাছের গোড়াটাকে একটু হালকা করে নিচ্ছি, তাহলে যে খাবারটাই দেব তাহলে সুন্দরভাবে গাছে ঠিকভাবে পৌঁছাতে পারবে, শিকড়ের মারফত খাবারটা ঠিকঠাক নিয়ে নেবে। আমি নিচে যে শুকিয়ে গেছিলো পাতাগুলো, সেই পাতাগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমার এই টমেটো গাছগুলো বেড়ে উঠছে, কোনো রকম কিন্তু বন্ধুরা কোনো রকম পোকা মাকড় একদম কিন্তু নেই। আমি কিন্তু ঘরোয়া খাবার দিই, কোনো রকম রাসায়নিক খাবার সেরকমভাবে আমি দিই না। ঘরোয়া কীটনাশকই ব্যবহার করে থাকি, কখনো কখনো আমি স্যাপ জল দিয়ে থাকি। তাছাড়া কিন্তু আর অন্যান্য কোনো রকম কীটনাশক রাসায়নিক কিছু কিন্তু আমি ব্যবহার করি না। দেখুন মাটিগুলো কিন্তু একদম হালকা, যেগুলো দেখতে পাচ্ছেন যে আমি কলার খোসা দিয়েছি। কলার খোসা কিন্তু খুবই ভালো পটাশিয়ামের কাজ করে। একটি দেখতে পাচ্ছেন, দেখুন আমি শুকিয়ে গেছে কলার খোসাগুলো, আমি দেখাচ্ছি, এই দেখুন কালো হয়ে গেছে। কলার খোসার প্রচুর পটাশিয়াম আছে, আর এই পটাশিয়াম কি করে থাকে, আমাদের ফুল ফল আনতে সাহায্য করে, আর ফুল ফল যাতে ঝরে না যায় সেটাও কিন্তু আমাদের এই পটাশিয়াম দেখে। আমি যখনই কলার খোসা থাকে কখনো আমি শুকিয়ে রাখি, কখনো আমি যে কোনো গাছের গোড়াতে আমি দিয়ে থাকি, আর সেটা থেকে থেকে একটা সুন্দর সারে পরিণত হয়। আমি প্রত্যেকটা টমেটো গাছের গোড়া প্রথমে কি করছি, একটু হালকা করে নিচ্ছি, তারপরে আমি খাবারটা দেব। দেখতে পাবেন বন্ধুরা, খুব সামান্য আমি খাবার দিচ্ছি, আর তাতেই কিন্তু আমার গরমকালে সারা গরম আমি টমেটো পেয়ে যাব। এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু সুফলা, আর যেটা দেখতে পাচ্ছেন এইটা কালো আর সাদাতে, এটা কি বলুন তো, আমি বাড়িতেই তৈরি করে রেখেছি, আপনারা ভিডিওটা দেখেও থাকবেন। এটা হচ্ছে শুকিয়ে রাখা চা পাতা আর ডিমের খোলা গুঁড়ো, আর এইটা হচ্ছে অল্প একটু সুফলা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর ডিমের খোলাতে রয়েছে ক্যালসিয়াম, আর সামান্য সুফলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন এবং ক্যালসিয়াম। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার কি করব, গোড়ার চারপাশে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন বেশি না, খুব সামান্য করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে খাবারটা আজকে আমি দিলাম, এটা কিন্তু আগামী 10 দিন পরে আবার একটু পরিমাণে আমি দেব। এর মধ্যে যদি সর্ষের খোল পচা জল যদি ভিজানো থাকে তাহলে সেটাও আমরা দেবো। বেশিরভাগ করতে হবে কি বলুন তো বন্ধুরা, গরমকালে লিকুইড খাবারটাই বেশি আমাদের গাছে দিতে হবে, তাহলেই কিন্তু গাছের পক্ষে বেশি উপকার হবে। তাহলে সেটা সুন্দরভাবে গাছ গ্রহণও করতে পারবে, আর গাছ তাড়াতাড়ি সুস্থভাবে বেড়েও উঠবে।
দেখুন আমি চারিদিকে প্রত্যেকটা টবের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম, আর অল্প একটু বেঁচে রয়েছে সেটা আমি যে কোনো গাছে অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু আমার গরমকালে সারা গরম কিন্তু আমি সুস্থভাবে গাছটা থাকবে এবং প্রচুর টমেটো কিন্তু আমি এই গাছগুলো থেকে পেয়ে যাব। এরপরে কি করব, খাবারটা দেওয়ার পরে আবার আমি একটু ভালোভাবে মাটিটাকে উলটপালট করে নেব। তাহলে কি হবে, খাবারটা নিচের দিকে চলে গেল। এরপরে যখন আমি জল দেবো তাহলে সুন্দরভাবে এই খাবারটা গাছটা গ্রহণ করতে পারবে শিকড়ের মারফত, আর গাছ তত তাড়াতাড়ি সুস্থভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা যদি গরমকালে টমেটো গাছে পরিচর্যা করে থাকি তাহলে কিন্তু প্রত্যেকে আমরা পুরো গরমটা কিন্তু আমাদের টমেটো গাছ থেকে প্রচুর পরিমাণে টমেটো আমরা পেয়ে যাব। কোনো রকম এক্সট্রা আর রাসায়নিক খাবার আমাদের একদমই দিতে হবে না। দেখুন কি সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। আর গাছের গোড়াটাকে একটু হালকা করে রাখবেন যাতে সূর্যের আলোটা ঠিকঠাক মাতে পৌঁছাতে পারে। দেখুন সুন্দরভাবে আমি প্রত্যেকটা টবে আমি খাবারটাকে মাটির সাথে আবার উলটপালট করে নিলাম যাতে খাবারটা ঠিকঠাকভাবে নিচে পৌঁছে যায়। এইবার আমি মগে করে অল্প করে দেখুন জল দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে। তাহলে এবার গাছগুলো সুন্দরভাবে খাবারটাও নিয়ে নেবে এবং জলটাও নিচে ঠিকঠাকভাবে গাছে পৌঁছে গেল। বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আমার ব্যালকনির টমেটো গাছগুলোকে পরিচর্যা করব পুরো গরমকালটা। এতেই কিন্তু আমার এই টমেটো গাছে সুস্থভাবে টমেটোও পাবো এবং গাছও কিন্তু একদম সুস্থ থাকবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে অন্যান্য ভিডিওগুলো করতে। দেখুন বন্ধুরা, আমার এই টমেটো গাছগুলো কিন্তু একদম সুস্থ, আর এই ছোট্ট ব্যালকনিতেই কিন্তু এত সুন্দরভাবে টমেটো হচ্ছে। তার থেকে যতটুকু সবজি আমরা পাই না কেন বন্ধুরা, তার মধ্যে কিন্তু আছে প্রচুর প্রচুর ভালোবাসা আর প্রচুর প্রচুর আনন্দ। কারণ বন্ধুরা, আমি পুরো বাগানটাই করে থাকি একদম জৈবভাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।